আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আনাম। আজকে আমরা শিখবো যে কিভাবে গিটহাবে অ্যাকাউন্ট খুলতে পারি। বাট তার আগে আমাদের জানা প্রয়োজন গিটহাব কি। গিটহাব হচ্ছে এমন একটি ওয়েবসাইট মাধ্যম বা ওয়ে যার মাধ্যমে আমরা আমাদের কোডকে স্টোর করতে পারি, পাবলিশ করতে পারি এবং শেয়ার করতে পারি। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিতে চাই, যারা এখনো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এবার আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। দেন আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব GitHub। দেন আমরা জাস্ট ফার্স্ট যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করব। দেন সাইন আপ ফর GitHub। দেন আমরা এখানে আমাদের ইমেলটি দেব। দেন আমরা পাসওয়ার্ড সিলেক্ট করব। আপনারা মেক শিওর করবেন আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই 8 ক্যারেক্টার্স এর মধ্যে বা 8 ক্যারেক্টার্স থেকে উপরে থাকতে হবে এবং 15 ক্যারেক্টার্স এর নিচে, অ্যান্ড অবশ্যই একটি বড় হাতের অক্ষর, একটি অ্যাডভান্স সাইন বা কোনো নাম্বার। দেন আমরা এখানে আমাদের নামটি সিলেক্ট করতে পারি যদি এটা ইনেবল থাকে। আই থিঙ্ক এটা ইনেবল নেই। ইয়েস, অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু অলরেডি নেই। দেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। দেন ভিজুয়াল পাজল বা আপনার যে পাজলে এটা সলভ করতে চান, দেন আমি এটাকে জাস্ট অ্যাজ এ ভেরিফাই করে দেবো। দেন সাবমিট। দেন এখানে ম্যানুয়ালি কন্টিনিউ। দেন আমাদের জিমেলে একটি ইমেল যাবে বা একটি যেখানে আমাদের কোড থাকবে। তো আমরা জিমেলে যাব, কোডটিকে কপি করব। অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু আমার কোডটি এসে পড়েছে। সো আমি জাস্ট এটাকে কপি করব, এখানে পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অ্যান্ড আমাদের এই পেজে রিডাইরেক্ট করে দেবে। সো আমি এখানে আমার নামটি দিতে পারি যেটা আমি সিলেক্ট করেছি। দেন আমাদের যে পাসওয়ার্ডটি আছে সেটাও আমরা লিখে দিব। দেন জাস্ট এন্টার, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ফ্রেন্ডস অলরেডি কিন্তু আমাদের গিটহাবে লগ ইন হয়ে গেছে। সো ক্রিয়েট রিপোজিটরি। আপনারা যারা জানতে চান যে কিভাবে নতুন একটি রিপোজিটরি বা কোডকে স্টোর করব বা পাবলিশ করব, এই বিষয়ে আমি খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও বানাবো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এবার আমাদের প্রোফাইলকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। সো জাস্ট এইখানে ক্লিক করবেন, দেন জাস্ট হিয়ার প্রোফাইল, এন্ড জাস্ট অ্যাজ ইউ ক্যান সি এখানে একটি ছোট্ট ওয়েবসাইট খুলে গেছে যেখানে আমরা আমাদেরকে কাস্টমাইজ করতে পারবো। বাট আমরা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব। অ্যাজ ইউ ক্যান সি এখানে অনেকগুলো অপশন এসে পড়েছে। প্রথমে আমরা নেম দিতে পারি, যেটা নিকনে। অ্যাজ ইউ ক্যান সি আমি আনাম দিতে পারি। দেন আমরা বায়োতে আমাদের বিষয়ে কিছু লিখতে পারি, আমরা ভালো করে লিখতে পারি। আমি জাস্ট এরকম লিখে দিলাম। দেন আমরা আমাদের জেন্ডার সিলেক্ট করতে পারি, কোম্পানি নাম দিতে পারি, লোকেশন দিতে পারি, ইমেল দিতে পারি অথবা ওয়েবসাইট দিতে পারি। সোশ্যাল অ্যাকাউন্ট যদি আমাদের অন্য কিছু থাকে সেটাও আমরা অ্যাড করে দিতে পারি। বাট আমি এখানে সেভে ক্লিক করব, অ্যান্ড অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গেছে। বাট এখান থেকে যদি আমরা ইয়োর রিপোজিটরিসে যাই তাহলে আপনাদের নিজেদের যে রিপোজিটরিস আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। অ্যান্ড আমি চাচ্ছি এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবো। সো আমি প্রোফাইল পিকচার জাস্ট ক্লিক করব, আপনাদের কিন্তু এই পেজে রিডাইরেক্ট করে দেবে। তো এখান থেকে আপনারা আরও অপশন পেয়ে যাবেন, যেমন কি এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট, অ্যাপিয়ারেন্স, অ্যাক্সেসিবিলিটি, নোটিফিকেশনস, বিলিং অ্যান্ড লিসেনিং, লাইসেন্সিং, ইমেলস, পাসওয়ার্ড অ্যান্ড অথেন্টিকেশন, সিজনস, এসএস অ্যান্ড জিপিজি কিজ, অর্গানাইজেশনস, enterprises, moderation, repositories, code space, packages, copilot, pages, save replies, code security, application, schedule reminders, security log and sponsorship log and developer settings. তো এখান থেকে আমি জাস্ট এডিটে ক্লিক করব, আপলোড এ ফটো। দেন আমরা যে ফটোটা চাই সেটাকে আমরা সিলেক্ট করে নেব। জাস্ট একটু ওয়েট করবেন, আপনাদের সামনে একটি পপ আপ আসবে। And as you can see already একটা পপ আপ এসেছে। এখান থেকে আমরা দেন সেট অ্যাজ নিউ প্রোফাইল পিকচার, অলরেডি কিন্তু এটা সেট হয়ে গেছে। অ্যান্ড আপনারা চাইলে আপনাদের একটি স্ট্যাটাস অ্যাড করতে পারেন, বাট আমি এখানে অ্যাড করছি না। এরপর আমরা অ্যাকাউন্টে যাব। এখান থেকে যদি আপনি কিছু করতে চান বা কিছু অ্যাড করতে চান সেটাও করতে পারেন। অ্যান্ড এখন আমি দেখাবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আমরা আমাদের থিম কাস্টমাইজ করতে পারি, বা আমাদের ডিফল্ট ডার্ক বা লাইট থিমের মধ্যে এটা, নাইট থিমের মধ্যে এটা,
আমি এই থিমটাই পছন্দ, তো আমরা এটা সিলেক্ট করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি। আমি এটাই রাখছি। অ্যান্ড এরপর আসছে আমাদের অ্যাক্সেসিবিলিটি। এখান থেকে আমরা সিঙ্ক উইথ দ্য সিস্টেম করতে পারি, আমাদের কন্টেন্টকে হাইড আন্ডারলাইন্স আর লিঙ্ক আন্ডারলাইন্স থাকবে কিনা সেটা সিলেক্ট করতে পারি। অ্যান্ড লাস্ট নোটিফিকেশনস, এখান থেকে জাস্ট আমরা ডেস্কটপ নোটিফিকেশনস অন আছে কিনা, ওয়াচ রিপোজিটরি সেরকম নোটিফিকেশনস থেকে অন করতে পারি। তো আজকের ভিডিওতে এটাই ছিল। অ্যান্ড আমি নেক্সট ভিডিও কিসের উপর বানাবো প্লিজ আমার নিচে কমেন্টে বলে যাবেন। অ্যান্ড আমাদের কিন্তু 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তো এর জন্য আমি নতুন কিউএনএ আনবো এবং আমি ফেস রিভিলও করতে যাচ্ছি খুবই তাড়াতাড়ি। তো আপনারা যারা ফেস রিভিল এবং কিউএনএর জন্য কোশ্চেন দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করে যাবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।